নবী ফরমাইতরা খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলিহি। ওই মানুষটা সবচাইতে উত্তম এবং দামি যে তার বিবির গেছে ভালো, বিবির গেছে দামি। হও সুবহানাল্লাহ। বিবির গেছে দামি হইতে হইলে ভালো আচরণের দরকার আছে না নাই? বিবির লগে বন্ধু হিসাবে ব্যবহার করবা, খামলা হিসাবে না, গোলাম হিসাবে না। আমরার সমাজের ভিতরে অনেক মানুষ আছে তার বিবিরে গোলামর মতো ব্যবহার করে, আছে না নাই? ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, তোমারও জেলা হক আছে তোমার বিবির উপরে, তোমার বিবিরও হক আছে তোমার উপরে। হ্যাঁ, মর্যাদার ক্ষেত্রে তোমার মর্যাদা বেশি, তোমার সম্মান বেশি। তোমার সম্মান বেশি কারণে তুমি জুলুম করবাই, অত্যাচার করবাই, তুমি মারপিট করবাই, যেভাবে মনে চায় সেইভাবে ব্যবহার করবাই, এটা ঠিক নাই। আপনি আপনার বিবির সঙ্গে ভালো আচরণ করুক, ভালো ব্যবহার করুক। হ্যাঁ, যদি কোনো বিবি যদি শরীয়ত মোতাবেক চলে না, কোরআন হাদিস মোতাবেক চলে না, তোমার লগে ভালো আচরণ ভালো ব্যবহার করে না, তোমার মা বাবার লগে ভালো আচরণ ভালো ব্যবহার করে না, তাহলে তুমি হঠাৎ করে কোনো ফায়সালা করিও না। আমরার সমাজও আছে, যদি কোনো পেটিয়ে ভুল করিলায় তাহলে এক লগে 3 তালাক দিলাই, আছে না নাই? দিয়া বাদে চিন্তা করে কিতা করলাম রে, রাইত দিলাইলো আর বিয়ানে চিন্তা করে এখন সমাধান কিলা। ও বারোয় সে কোনো হলে নি মাতো খান বদলানি যায়, যারাই শুনছ যারাই হজরা 3 হে কর না না 2 দিছে তো বেড়াছাড়া শুরু করে দিল। আচ্ছা 3 রে যদি 2 বানায় বেইমানি করিয়া আর ও বেটি লইয়া খায়, সারা জীবন যে এই বেটির লগে চলবো, খাইব, ফিরব, জিনা ওই করি না হইতো না, সারা জীবন জিনার গুণা লইয়া কবর যাইব। এই অবস্থায় পড়লে কবরই কান কিতা হইব? জাহান্নামের গাড়া হইব না? জাহান্নামের গাড়া হইব। দুনিয়ারে ধোঁকা দেওয়া যায়, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। মুসলমান বাবারা মিছা মাতিলায়, বেইমানি করলায়, না না এটা আমি বুঝছি না, এটা আমার ফুন্না দরবার আসলো মানুষের লগে, আমি দিছি 2 তালাক, তারা কইতরা 3 তালাক, সাইতরা বেটিও গো আমার বাড়িতে খেদাই থাকিলা। ও আরেখান বেইমানি মাতিল, খালি বেটি গো আটকাইবার লাগি। এখন 3 তালাকরে 2 বানাইয়া ও যে বেটি লইয়া সারা জীবন চলবায়, সেকেন্ডে তোমার না, তুমি খালি জিনা করতাই, জিনার গুণা তোমার নামায় বলে লেখা হইব। খবরদার, তোমার কে কইছে 3 তালাক একলগে দিলাইতে? তোমার বউয়ে যদি কোরআন হাদিস মোতাবেক চলে না, তোমার বউ যদি তোমার মা বাপরে সম্মান করে না, তোমার কথা মোতাবেক চলে না, শরীয়ত মানে না, তাহলে ইসলামে কইছে না আপনি দাঁতটি দিলেই দেয় না, বিছনা করে দিতে দেরি করলো কেন? অক্সিন মারি দিছে, তালাক দিলা। বাপর বাড়িতে গেছিল, তোরা এক উজর আপত্তির কারণে যোগাযোগ করছে, আজকে বাপে কইতরা আমি আনিতাম পারিয়ান না, আজকু খাইলকো আনিয়া দিলে ওইব নিত না, দেওয়া লাগবো। আইতে দেরি করিলে আইয়াল্লে হয় থাপড় দিছে, এটিও কিমান 2 এখান মাতি দিছিল, আরো ছিড়িছে, দিদিছে তালাক। পাতে খালি খান্দের কি যে ব্রেক ছাড়ার আগ, আমরা এই ব্রেক ছাড়ার আগে আইজ আমরা সমাজে কতখান নিচেতে গেছি। হ্যাঁ, এই 3 তালাক সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। কথা আছে না মিছা? 3 তালাক একলগে দিতে এবার তাই না, 3 তালাক তো একলগে দেওয়া, তালাক তো হয়ে যাব, কিন্তু 3 তালাক একলগে দেওয়া তো হারাম। এটা তো ইসলামে আইজ কইছিনি, বহু আগে জানাই দিছে, কিন্তু তালাক হয়ে যাইব। তো আপনি 3 তালাক কিতালে দিলাইতা, আপনার বউয়ে ভুল করে লাইছে, আপনি বেটির এখনো পর্যন্ত বড় গুণ আদায় করলাই না, অত বড় হক ওগু আদায় করলা না। আপনি 1 নম্বর হক যেগু ওগু লইয়া আপনি গুণিতরা, আর সামান্য এক ভুল করার কারণে আপনি তালাক দিলেই না। হ্যাঁ, একটা ভুল করলে ই বেটির গেছে একটা ভুল আছে, কিন্তু কয়েকটা গুণও তো আছে না নাই? তো গুণগুলার দিকে দিকে ভুলটা আপনি ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করারে পছন্দ করে। আপনার বিবিয়ে ভুল করছে, ক্ষমা করে দেই, আল্লাহ খুশি হইবা আপনার উপরে। ও মুসলমান বাবারা, যদি দেখা যায় বেটি লইয়া চলতো না, বেটি লইয়া চলার কোনো সুযোগ নাই, জালিম বেটি, তারপরেও 3 তালাক একসঙ্গে দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ফাইজুহুন্না, তুমি তোমার বিবিরে নসিহত করো, তোমার বিবিরে বুঝাও, বয়ান করো, কোরআন হাদিস দিয়া সুন্দর করে বুঝাও। হইলে তোমার বিবিরে কিটা করতায়? বুঝাইতায় না? লবণ কম দিলে এখানে দিলেইতায়, বিছনা করতে দেরি করলে এখানে দিলেইতায়।
ঘুম থেকে উঠতে দেরি হইল, ওখানে দিলেই তাই তালাক। বাড়িত গেছো, ডাকিছো, দরজা খুলতে তোরা দেরি করছে, এগুলো তো মানুষ, মানুষ নি না এগু কিতা আর কিচ্ছু নেই। তো ঘুমাইছে, বেটায় দিছে 10 ডাক, 10 ডাক দেওয়া লাগলো। ওখানে চুলমুটির দরিয়া ফিটিল, এরপরে তালাকও দিল। কত বড় জালিম মানুষ! ঘুমানির পরে আর মানুষে কিচ্ছু বুঝেনি, হঞ্চাই ঘুমে আর মৌতে তো সমান, কিচ্ছু দেখে না। ডাক দিছ 2-3 ডাক, 4 ডাক, 5 ডাক দিলাইছো, তোরা দেরি করে লাইছে উঠিতে, কিতা হইল? ও কিতা হয়ে গেল? ঘুমটাকে উঠছে, তোরা দেরি করে লাইছে। আপনি এই কানের উপরে রাগ করি তো মারবার দরকার নাই। যুবক ভাইয়ের যারা হুন্ডায়, তোমার বউরে ডাকিছো বাড়িত গিয়া, তোরা দেরি করে লাইছে, ঘুম থেকে উঠিয়া দরজা খুলি দিতে, মারিও না, ফিটিও না। ওখান যদি কইতাই বলে দীর্ঘ সময় আমি অপেক্ষা করিয়া বেজান ডাকি আর তোমারে, তো বেটি কিতা কইল না, আমি বুধ পাইছি না, ঘুমাই গেছিলাম না, অন্য কিছু কইব না, কইব বালা করছ, ওলা তোরা ডাকা নিল আইমু আমি, ওলা কইব না কোনো বেটিয়ে, বরং লগে লগে ভুল স্বীকার করবো, কব বুধ পাইছি না, ঘুমাই গেছিলাম। একটা দুর্বল অসহায় মানুষ, যে ঘুরে মারলে ঘুরাইয়া মারবার তাকত নাই, ইগুরে মারবার লাগি দেখবা খালি খন্টি মারে, লাড়ি বার করিয়া পর্যন্ত দৌড়ান। 3 বাড়ির মানুষ জমিছেন তারে খালি বেটি ফিটা বন করবার লাগি, হারি দিত। ইলা বেটাগিরি আছে, কৃষ্ণপুর বাজারে একবার গিয়ে দেখি লাড়ি বার করি খেদা দেও, দেখবার বাদে ঘুরাই কিলা পড়ে। দুর্বল অসহায় মানুষ। আচ্ছা কৌশাল এক বেটি মানুষরে এক বেটা মানুষের তাবড় মারে যদি বেহুশ হয়ে যাব, ডাট করি মারলে, ওগুরে মারতো করি একবার বেন্দা লয়, একবার দা লয়, একবার খসা লয়, একবার মাটির বড় দলা লয়, গোর ভাঙ্গি ফেলাই দেয়, দরজা ভাঙ্গি ফেলাই দেয়। 3-4 বাড়ির মানুষে তারে আটকাইতে পারত না, সারা বেটাগিরি দেখাইবার দেখাও না। নরম মানুষ, অসহায় মানুষ, যে ঘুরে মারলে ঘুরাইয়া মারতে পারে না, এটা করবা না। ভালা ব্যবহার করুকা, ভালা আচরণ করুকা, স্বামী স্ত্রীর জীবন বন্ধুস্থ হিসাবে হইতো, একে অন্যর সহায়তা করতায়। আম্মাদার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীজি যে হাদার ময়দান থেকে বাড়ি যাইছেন, নবীজি জিজ্ঞাসা খাওয়ার কিছু আছে নি বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বানায়ার, আমি রুটি বানাতে লাগলাম। আল্লাহর নবী ক্ষমতা কি তলোয়ার বার করে সবজি কাটা শুরু করলা, খাও সুবহানাল্লাহ। নিজের বিবির সহযোগিতা করো, সবজি বানানি, রুটি বানানি, পাত রান্দাত সহযোগিতা করা, এটাও তো আরেক সুন্নত। রাসূলুল্লাহ তার বিবি সকলের সহযোগিতা করছে। তুমি কেন পারতাই না? তুমি সুন্নত আদায় করো না, বিবিরে কাজ কাম করার সহযোগিতা করো না, উঠান ঘুরাত বল দেও না, সব আছে না নাই কো না। বেটিয়ে গড় ঘুরার তুমি পাতান ঘুরিলাও না, সহযোগিতা করো। বান্দি হিসাবে ব্যবহার করবা না, বন্ধু হিসাবে ব্যবহার করবা। বেটিয়ে যদি বিছনা করে তুমি মশারির গুনে টান মারে লইয়াও না, তুমি তো আর সুন্নত আদায় করলাই, সহযোগিতা করলাই তোমার বিবিরে। আচ্ছা কোন চাই ইলা একে অন্যের সহযোগিতা করলে ই পরিবারও আর দরবার দিয়া নাসেনি, কৃষ্ণপুর বাজারও বয়টা হইব না, আদালতও যাওয়া লাগবো না ইলাখান দিন না। কোরআন হাদিস মোতাবেক আমরা যদি চলি, প্রত্যেক মানুষ যদি আমরা কোরআন হাদিস মোতাবেক শরীয়ত মোতাবেক চলি, তো দুনিয়া তো শান্তি আছে, কবরও গেলেও শান্তি আছে। ও মুসলমান বাবারাম, আমার বাইন হল আবার যদি কিছু আমার কিছু কিছু মা হলো আসেন, ইয়া আল্লাহ যদি দেখিলাই বেঠিয়ে বুড়া বেটি, কিছু বুড়া বেটি না আসেন ইলা যদি দেখিলাই হুয়ায় ফানির কলসা গইয়া বউরে দের তো কইব জাদু করে দিছে, ইয়া আর বিপদ। ইলা হরিণ আসেন না নাই খাও সমাজ হইব আমার বাড়ির এনে তো দখল করি লাইছে বেটিয়ে। ও বুড়া মা হলে তারা হুন্ডায় তোমার তান্ডা হইয়ার ই বেটায় তার বউরে ফানিয়ানাত বল দিছে, হে তো সহযোগিতা করছে, নবীর সুন্নত আদায় করছে। ঠিক আছে তোমার মা, তুমি মা, ফুয়ার লগে তোমার মায়া আছে, তবে হে সওয়াবর কাজ করতে তুমি বাধা দাও কেন? মায়ে কয় জাদু করে লইছে মনে হয়। ও বেটিটা খালি আইলো ইবিরা বাপর বাড়ির থেকে আর কিতা যে খাওয়াইলো, এখন দেখি দরুভারা তো বল দে, ফানিয়ানা তো বল দে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, সবাই হোক আল্লাহুম্মা আমিন। তুমিও তোমার স্বামীও তোমারে ওলা সহযোগিতা করতা,
তোমার ভুয়ায় তার বউরে সহযোগিতা করতো। এই ভুল বুঝাবুঝির মধ্যে হাজার হাজার দরবার আমরা সমাজ অন্যান্য না বাবাজি হল হোসাইন ওরা বেটি এখন জাদু করে বেটি এখন আর একবার দৌড়ানো শুরু করছে উল্লার বাড়ি আমার ভুয়ারে নের গিয়া কারণ দরু হারারি বর্তমানে খালি তো হরাই লইব না। তোমার ভুয়ায় কোরআন হাদিসের মাহফিলও গেছে, বয়ান শুনিয়াইয়া তার বউরে সহযোগিতা করে, আল্লাহ তার উপরে খুশি হইতরা, তার এই ঘরের মধ্যে রহমত বরকতার। আর তুমি খালি দৌড়ারায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে আর করায় আমার বউয়ে আমার ফুয়ারে দখল করে লইছে, কিতা আনি খাবাইলো, কিতা ফোড়া যে খাবাইছে, হায় রে হায়, অত মায়ার ভুয়া গুতা কোনোদিন আমার একসা দরু বাড়ি দিল না, এখন তাইরে ফানি আনি পর্যন্ত আনি দে বইয়া। তো হরি এখন যারা আছো সাবধান, এমন করিয়া আপনার ভুয়ারে কোরআন হাদিস মোতাবিক চলার থেকে বঞ্চিত করবা না, তারে তার গতির চলতে দেন। হ্যাঁ, হে যদি আপনার হক আদায় করে না, আপনারে কষ্ট দে, আপনারে নির্যাতন দে, তার বউর কথারে প্রাধান্য দে, আপনারে দে না, তাহলে তারও বিপদ আছে না নাই? কারণ নবী যে ফরমাইতেরা রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল ফরমাইতেরা মা বাপ যার উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি। সুবহানাল্লাহ। মা বাপ যার উপরে বেজার আল্লাহ তার উপরে বেজার। আপনি তাম জিন্দগি নামাজ পড়িবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আপনার মার বাপ যদি আপনার উপরে বেজার তখন কষ্ট দিয়া তখন জান্নাত আপনার খোফালো আসবে না। বিবিরে আপনি মহব্বত করুকা, বিবিরে আপনি ভালোবাসুকা, আপনি খান্দ লইয়া গুরুকা, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মারে কষ্ট দিতে আমার তাই না। বিবির কথায় আপনার বিবিরে হোকা, আমি তোমারে যা কিছু করা লাগে করবো, কিন্তু খবরদার তুমি আমার মার ব্যাপারে আমার বাবার ব্যাপারে কোনো কথা কইবাই না। তারা যদি এক ভুল করবো আইন যতক্ষণ করা লাগে আমি করবো, তুমি আমার মা বাবার বিচারও দিবাই না। বুঝা জানি ভাই? এখন সব যার যারি জায়গার থেকে চলা লাগবো না নি? মা বাবার যে স্টেজ আছে স্টেজও রাখা লাগবো, স্ত্রীর স্টেজ স্ত্রীর রাখা লাগবো, স্বামীর স্টেজও স্বামীর রাখা লাগবো। তাই স্ত্রীর যতটুকু কর্তব্য স্বামীর প্রতি অহনান যদি করে, স্বামী যদি স্ত্রীর প্রতি যতক্ষণ আছে অহনান করে, মা বাপের সন্তানের প্রতি যেখানে করবার অহনান যদি করেন, সন্তানের যদি মা বাবার প্রতি যেখানে অহনান যদি করেন, এই সমাজে আল্লাহ শান্তির সমাজ বানাই দিলে এটা। সুবহানাল্লাহ।